সাবধান মহিলা মা ও বোনেরা, একটি সময় ঘর ঝাড়ু দিলে ওই ঘরের ভিতরে যত বরকত রহমত সব দূর হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে একবার এক মহিলা জিজ্ঞাসা করলেন, হে আলী, আমার ঘরে আমার স্বামী এবং আমি আমার সন্তানেরা সবাই মিলে ইনকাম করি, তারপরেও কোনো বরকত হয় না কেন? তাই আমি বলবো, একটি সময় আছে, ওই সময়ে যদি ঘর ঝাড়ু দেন তাহলে ওই ঘরের প্রতি রহমত বরকত উঠে যায়, ওই ঘরের প্রতি লানত শুরু হয়ে যায় এবং ওই ঘরে কোনো অভাব অনটন তো লেগেই থাকে, বরং আপদ বিপদও দূর হয় না। তাহলে আমি বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে আমাদের জন্য সৃষ্টি করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন তার আগে বললেন, হে আমার সাহাবীরা, আমি চলে যাচ্ছি, চলে গেলাম, আমি দুইটি জিনিস রেখে গেলাম, এই দুইটি জিনিস তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা সঠিক পথের উপরে থাকতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন বলেছিলেন, আমি দুইটি জিনিস রেখে গেলাম, একটি হলো কোরআনুল কারীম আর একটি হলো হাদিস। এই দুইটি জিনিসকে ভালোভাবে করে তোমরা আঁকড়ে ধরবে, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিখানো কৌশল এবং একটি হাদিসের ঘটনা আমরা একটু আগে শুনে নেই। একবার এক মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে আলী, আমার ঘরে আমি এবং আমার হাজবেন্ড, আমার সন্তান, আমার ঘরে যত টাকা ইনকাম হয় তার থেকে বেশি খরচ হয়ে যায়। তাহলে আমি বলবো যে এমন কিছু কৌশল, এমন কিছু সময় আপনি যদি ঘর ঝাড়ু দেন, অভাব অনটন তো লেগে থাকবেই, কষ্টের ভিতরে দিন যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনো সচ্ছলতা সফলতা দান করবেন না। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে তাকে বললেন, আপনি ঘর ঝাড়ু দেন কখন? তখন ওই মহিলা বলল, হে আলী, আমি ঘর ঝাড়ু দেই, আমার ঘর যখনই ময়লা হয় আমি তখনই ঝাড়ু দেই। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আপনার যখনই ঘর ময়লা হবে তখনই সব সময় আপনি ঝাড়ু দিবেন না, কেননা? তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, হে আলী, আমার ঘরে তো অনেক অভাব অনটনের ভিতরে থাকি, মাস শেষ হয়ে যায়, বেতন পাই, তারপরেও যেন কেন পিছু টান থেকে যায়, মাস শেষ হওয়ার আগে আমরা ঋণী হয়ে যাই, আমাদের এই অভাব অনটন দূরই হয় না, আলী আমরা কি করব? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আপনি কখন ঘর ঝাড়ু দেন? তখন ওই মহিলা মা বলল, হে আলী, আমার ঘর যখনই ময়লা হয় আমি তখনই ঘরকে পরিষ্কার করে ঝাড়ু দেই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই ঘরের প্রতি অভিশাপ বরদোয়া লেগেই থাকে ওই ঘরে কখনো রহমত বর্ষণ হতে পারে না এবং ওই ঘরের মানুষ যত টাকা পয়সা ইনকাম করো না কেন তারা কখনো সচ্ছলতা সফলতা পাবে না। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে, হে আলী, আমি কি করব? তখন বলেন, আপনি যখন ইচ্ছা ঘর ঝাড়ু দেন, আপনি একটি সময় কখনো ঘর ঝাড়ু দিবেন না। তখন বললেন, হে আলী, কখন ঝাড়ু দিব না? তখন বললেন, হে মা, আপনি শুনে নেন, যখন রাত্র হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাখলুককে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 18,000 মাখলুকাতের ভিতরে এমন কিছু মাখলুকাত রাত্র বেলায় গর্ত থেকে উঠে, দিনের বেলায় তারা আসতে পারে না আলো থাকার কারণে,
গরমের তাপ থাকার কারণে আস্তে আস্তে যখন রাত্র হয়ে যায় তখন তাহারা গর্ত থেকে মাটিতে উপরে প্রবেশ করেন। তখন ওই মা প্রশ্ন করলেন, হে আলী, তো আমি কি করব? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মা, আপনি শুনে নেন, আপনি শুনে নেন, যখন রাত্রিবেলা হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু মাখলুকাত নিচ থেকে উঠে আপনি যদি তখন ঝাড়ু দেন, আপনার ঝাড়ুর সাথে তাহারা চলে যাবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন কিছু মাখলুকাত সৃষ্টি করেছেন, ছোট এবং বড়। ওই ছোট ছোট মাখলুকাত আপনার ঘরের ফুকা থেকে উপরে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। এই যে বাতাস শো শো করে, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। পাতা নড়াচড়া করে, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। ঘড়ির কাঁটা টন 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 করে চকচক করে বেজে ওঠে, এই ঘড়ির কাঁটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। সুবহানাল্লাহ। তাহলেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে মা, রাত্রিবেলায় যখন রাত্রি আস্তে আস্তে যখন রাত্রিবেলা হয়ে যাবে, আপনি রাত্রিবেলায় ঝাড়ু দিবেন না। আপনার ঘর যদি একদম ময়লা আবর্জনা ভরে যায়, যদি একদম এমন অবস্থা যে ঝাড়ু না দেওয়া দিলে থাকা যাচ্ছে না, তখন আপনি অবশ্যই ঝাড়ু দেবেন। কিন্তু অযথা অসময় রাত্রবেলায় এবং আজানের সময় আপনি ঝাড়ু দিবেন না, আজানের সময় এবং রাত্রবেলায়। তাহলে ঘরের সাথে ঘরটাকে যখন পরিষ্কার করা হয়, ঝাড়ু দেওয়া হয়, এই ঘরের সঙ্গে সঙ্গে ওই মাখলুকগুলাও কিন্তু ঝাড়ুর সঙ্গে সঙ্গে চলে যায়। তাহারাও কিন্তু বরদোয়া দিতে থাকে যে আল্লাহ, আমি তো তোমারই জিকির করতেছিলাম যে আমাকে এই আমার গর্ত থেকে, আমার স্থান থেকে আমাকে ত্যাগ করালো, আমাকে সরিয়ে দিল, তুমি তার উপরে লান্নত নাজিল করো, তার উপরে আযাব গজব তুমি নাজিল করো। তারাও বরদোয়া দিতে থাকেন। তখন এর মানে আমরা কি বুঝলাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, আমার ঘরে বেশি ইনকাম করা সত্ত্বেও সচ্ছলতা সফলতা আসে না, অভাব অনটন লেগেই থাকে, আমি কি করব? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কি সব সময় ঘর ঝাড়ু দেন? বললেন, হ্যাঁ, আমার ঘর যখনই পরিষ্কার হয় তখন আমি ঝাড়ু দেই। তখন তাকে নিষেধ করা হলো, সব সময় দিবেন না, রাত্রিবেলায় দিবেন না। কেননা রাত্রিবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুক উঠে, তারা জিকির করে, তাদেরকে আপনি যদি ঝাড়ু দিয়ে দেন, আপনার ঝাড়ুর সঙ্গে সঙ্গে তাহারাও চলে যায় এবং তাহারা আপনার উপরে কি দিতে থাকে? লান্নতের জন্য দোয়া করে। আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের লান্নত গজব নাজিল হয়ে যাবে। কারণ এই মাখলুককেও আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেছেন, যে সকল ঘরে মহিলা মা ও বোনেরা নামাজ আদায় করবে, এমনিতেই তো তারা যে খাদ্য গ্রহণ করতেছে, তাদের স্বামী এনে দিচ্ছে, সন্তানের এনে দিচ্ছে, তারা তো হালাল খাবার গ্রহণ করতেছে। তারা যদি দোয়া করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই তার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। কেননা মহিলা হচ্ছে সর্বোত্তম। যদি কোনো এক মহিলা নেককার হয়ে থাকে তাহলে সে ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উসিলায় রহমত বরকত নাজিল করে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি মেয়ে সন্তান যদি কেউ জন্ম দেয় এবং তাকে যদি দ্বীনের উপরে তাকে যদি গড়ে তুলতে পারে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই মহিলা মা ও বোনেরা, আপনাদের অনেক সম্মান, অনেক মর্যাদা। তাই আমি বলবো, নামাজ আদায় করবেন এবং কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করবেন। উল্টাভাবে করে চলাফেরা করবেন না, চুল বেরিয়ে চলাফেরা করবেন না। আপনার উপরে গজব নাজিল হতে থাকে, যে দেখে, প্রতিটা মাখলুক দেখে, আর আপনার উপরে কি করতে থাকে? বরদোয়া করতে থাকে, আপনার জন্য গজবের দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আপনার উপরে রহমত নাজিল হয় না, বরকত উঠে যায় এবং গজব আযাব ঢেলে দেয়। তাহলে আমি বলবো, উল্টা পাল্টাভাবে চলাফেরা করবেন এবং আপনি যখন সংসারে কাজ করবেন, আলু কুটবেন, সবজি কুটবেন, তখন বিসমিল্লাহ
পাঠ করে যতক্ষণ পর্যন্ত আপনি কাজ করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আপনার এই কাজ আপনি করতেছেন, আপনি মাছ করতেছেন, মাংস করতেছেন, তখন আগে বিসমিল্লাহ পাঠ করবেন, অথবা যখনই মনে উঠবে তখনই পাঠ করবেন। তারপর আপনি সংসারে কাজ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাবারের ভিতরে এমন বরকত দিবে, এমন টেস্ট দিবে, যেই খাবে সেই প্রশংসা করতে বাধ্য হবে। কেননা এই খাবার রান্না করা হয়েছে আল্লাহ পাক, এই খাবার কোটা হয়েছে আল্লাহ তাআলার নামে, রান্না করা হয়েছে আল্লাহ তাআলার নামে। যতক্ষণ পর্যন্ত সংসারে কাজ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বলেছেন, বান্দারা তোমরা যদি আমাকে স্মরণ করে আমার জিকির করে যদি তোমরা কাজ শুরু করো, যতক্ষণ পর্যন্ত এই কাজ করবে, ওই কাজ যতক্ষণ পর্যন্ত মানুষের কাজের দ্বারা উপকার হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে করে নেকি লিখে দিবেন। তাহলে প্রিয় দিনী ভাই ও বোন, আমি বলবো অবশ্যই একটি কাজ করবেন না কি রাতের বেলায় যখনই মন চাইবে ঝাড়ু দিবেন না, দিনের বেলায় ঝাড়ু দেওয়ার কাজ একদম শেষ করে নেবেন, মাগরিবের আগেই, রাতের বেলায় দিবেন না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার এবং বোঝার তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাই ও বোন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে সুস্থ হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন। আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।